হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা জিনিস দেখাতে এসেছি আপনার সাথে। জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই যে যদি আপনারা কখনো গাঁদা গাছ পোঁতেন, তো দেখুন গাঁদা গাছে কিন্তু আলাদা করে চারা কোনোদিন আনতে হবে না। যারা মাটিতে পুঁতবেন, দেখুন চারিদিকে গাঁদা গাছ ভরে গেছে। এই যে আমি আমার ভাইয়ের গাঁদা গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এই দুপাশে সারি সারি করে গাঁদা গাছ ছিল, মনে আছে? ভিডিও দিয়েছিলাম। তো দেখুন এইখান থেকে আমি ঢুকছি, আর ওই যে গাঁদা ফুল যে শুকিয়ে গিয়ে পড়ে, সেখান থেকে আপনারা জানেন গাছ হয়। তো দেখুন জাস্ট দুটো সাইডে গাঁদা ফুলের চারা ভরে ভরে হয়েছে। আমার জায়গা থাকার অভাব, জায়গা মানে নেই যে ফুল গাছগুলো নিয়ে গিয়ে আমি পুঁতবো। দেখুন দুটো সাইডে গাঁদা ফুল গাছ হয়েছে। আর এই যে দেখছেন নয়নতারাগুলো, এইগুলোও কিন্তু দানা পড়েই হয়েছে, নিজে থেকে হয় হয় এগুলো প্রত্যেক বছর। এই যে সাদা নয়নতারা, এই গোলাপি কালার নয়নতারা, তারপরে এখানে দেখুন গোলক তুলসীর এই যে বীজ পড়ে তুলসী গাছ হয়েছে। দেখুন এখানে দেখুন গাঁদা ফুলগুলো কত হয়েছে, চারাগুলো এই দেখুন ভরে ভরে চারা হয়েছে, ভরে ভরে চারা গাছ আছে। দেখুন কত চারা গাছ হয়েছে, এই দেখুন। ভাবছি এখান থেকে দু একটা চারা গাছ নিয়ে গিয়ে আমার ছাদ বাগানে পুঁতবো। আর এই গাছটা দেখছেন, এটা আমার মা নিয়ে এসেছিল। নবদ্বীপে গেছিলাম আমরা, সেখান থেকে একজনের একটা বড় একটা মন্দিরে গিয়েছিলাম। সেই মন্দিরে একটা বড় বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা, সেখানে বিভিন্ন রকমের গাছ ছিল। আর এই গাছটা ছিল, এই ফুলটা না পাইপের মতো হয় আর সাদা সাদা হয়। এই ফুল গাছটা, এই ফুলের প্রচুর সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। তো ফুল গাছটার নামটা আমার ঠিক জানা নেই, যদি আপনাদের জানা থাকে কারোর, অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। দেখুন ফুলটা আমি দেখাচ্ছি। একটা ছোট্ট ডাল নিয়েছো, ডালটা মরেও গিয়েছিল প্রায়, মা আবার সেখান থেকে পুঁতে আবার মানে তুলে আবার পাশে পুঁতে দিয়েছিল। তো সেখান থেকে ডাল থেকে এই এই একটা থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে গাছটা বেশ ঝাংড়া হয়ে গেছে। হঠাৎ করে বিশাল পাতা হয়ে গেছে, চারদিকে ফুল এসছে। দেখুন চারিদিকে ফুলের কুঁড়ি ভরে গেছে, চারিদিকে দেখুন ভরে গেছে। দেখুন, দেখেছেন সুন্দর ভরে গেছে। তো এই ফুল গাছটার নাম অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্টসে, আমার তো খুব ভালো লাগে। আর গাছটা হলে আমি অবশ্যই এখান থেকে একটা ডাল কেটে নিয়ে আমার ছাদ বাগানে পুঁতবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। আর আমাদের আশপাশের এরিয়াটা জাস্ট দেখুন। আমাদের সামনে একজনের বাড়িতে দেখুন কত সুন্দর কুমড়ো গাছ চারিদিকে ভরে গেছে, চারিদিকে কুমড়ো গাছ ভরে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।